सामने आ रहा है वेलकम फोटो होता है सभी का फ्री कैप्चर होता है पैलेस की तरफ से रास्ते फैसिलिटी जंतर मंतर তার উল্টো দিকে কিন্তু এবার সিটি প্যালেস। তো চলুন এই সিটি প্যালেসটা গিয়ে এবারে ঘুরে দেখবো, ওখানে টিকিট কাউন্টার রয়েছে। সিটি প্যালেস দেখার আগে তার টিকিট চার্টটা একটু দেখে নিন। যদি মানে শুধু মিউজিয়ামটা সকালে ঘোরেন তাহলে 300 টাকা, আর চাইল্ডদের জন্য হচ্ছে কি 150 টাকা, ফরেনারদের জন্য হচ্ছে কি 1000 টাকা, আর চাইল্ডদের 500, মানে হাফ হয়ে যায় আর কি। কম্পোজিট টিকিট হচ্ছে 400 টাকা, মানে এখানে এই মিউজিয়ামটাও ঘুরতে পারে, তার সঙ্গে জায়গার যেটা আগের পর্বে দেখেছি আমি ঘুরে এসেছি, তো সেটাও এখান দিয়ে হয়ে যাবে। 150 টাকা সেটা টিকিট রয়েছে, সেটাও কিন্তু এখানে হয়ে যাবে, মানে আপনার 50 টাকা সেভ হবে। আর ফরেনারদের ক্ষেত্রেও তাই। আর যদি মিউজিয়াম রাত্রিরে ঘোরেন তাহলে কিন্তু 500 টাকা, আর চাইল্ডদের 250 হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে কি এখানকার চার্ট। আর সিটি রয়্যাল ট্যুর যদি নেন, মানে যেখানে এখন রয়েছে যারা এখনও বসবাস করছে রাজ পরিবার, সেখানে যেতে যান সেখানে কিন্তু ভাড়া হচ্ছে 3000 টাকা। ভেতরে ভিজিটাররা এইগুলো অ্যাভেল করতে পারবে, মানে পুরোটাই এটা কর্পোরেট ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে। এখানে সরকারি কোনো ব্যাপার ট্যাপার নেই। আর যদি আপনি ভেতরে যান তো এইগুলো দেখতে পাবেন, ঠিক আছে। একদম সিটি প্যালেসের ভেতরে রাজারা যেখানে রয়েছে সেখানে কিন্তু এইগুলো অ্যাক্সেস করতে পারবেন। তার জন্য এক একজনের জন্য পড়বে 3000 টাকা করে, মাথায় রাখবেন। আর যদি জাস্ট নর্মাল যেটা আমি ঘুরবো সেটা কিন্তু 300 টাকা। তো এখানে টিকিট কাউন্টার রয়েছে। তো চলুন যে টিকিটটা কাটা যায়। এখানে কিন্তু আর অনলি ক্যাশ, এখানে কিন্তু কোনো জিপের ব্যবস্থা কিন্তু নেই, লিখে দিয়েছে অনলি ক্যাশ 300, চাইল্ডদের কিন্তু 12 বছর অবধি 150 টাকা। তো চলুন টিকিট কেটে ভেতরে যাবো। প্রাইস অফ রয়্যাল টিকিট দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 3000 টাকা করে পড়ছে, তার সাথে কিন্তু গাইড এবং রিফ্রেশমেন্টও থাকছে পার হেড। আবার বলে দিচ্ছি, দেখতে পাচ্ছেন সিটি প্যালেসের একটা টিকিট কাটলাম আজকে 5ই জানুয়ারি। ওই টিকিটটা দিলে এখন এরকম টিকিট দিচ্ছে, আগে একটা বড়ো প্রিন্ট আউট কাগজের মতো দিত, আমার আগেবারও মনে আছে কেটেছিলাম। আর তার সাথে আমাকে একটা লিফলেট দিল, সেখানে কিন্তু পুরো সিটি প্যালেসের ভিউটা লেখা রয়েছে, যে আমি কোথা থেকে এন্ট্রি নেবো, কোথায় কোথায় কী রয়েছে, কী কী ঘুরে দেখবো, এই বড়ো গ্লাস জার, এতে এখন গাড়ি, পুরোনো দিনের সিংহাসন, এগুলো দেখতে পাবো। বাট অনেক জায়গায় ছবি কিন্তু তুলতে দেবে না, ঠিক আছে। আর কোথায় কী নাম্বারিং করা রয়েছে সেই নাম্বারিংয়ের মানেগুলো কিন্তু এখানে সব দেওয়া আছে, কোথায় কী রয়েছে। তো এটা কিন্তু আপনার টিকিট কাটলের সাথেই পেয়ে যাবেন। তো আমি কিন্তু সিটি ট্যুরটাই নিয়েছি, কোনো রয়্যাল প্যালেসের ভেতরটা কিন্তু যাবো না 3000 টাকা দিয়ে। তো চলুন যতটা পারবো দেখাবো আপনাদেরকে। কাউন্টারতে টিকিট নিলাম, এখানে হচ্ছে গেট, এটার নাম হচ্ছে বীরেন্দ্র পোল, আর এটা হচ্ছে গিয়ে উদয় পোল। আমি এই গেট দিয়ে ঢুকছি, এটা আমার সামনে। তো চলুন চেকিং ফেকিং রয়েছে, কি সব বলবো প্রসেস, ভিতরে যাই। গল্ফ কার্ডও আছে, সেটাই করেও ঘুরতে পারেন, তার জন্য কিন্তু পার হেড 150 টাকা করে পড়বে, টিকিটের বাইরেও সেটা। আর এই যে দেখুন ফোর্স দেখাচ্ছি, আর ওই যে দেখুন এটা কিন্তু এখানকার পতাকা, এটা কিন্তু দেশের পতাকা নয়, এটা কিন্তু রাজস্থানের মহারাজার পতাকা। পতাকাটা উঠছে মানে ধরে নিতে হবে যে এখনের যে বর্তমান যে রাজা বলুন বা মহারাজা বলুন, সে কিন্তু এই প্যালেসেই রয়েছে। যদি পতাকা নামানো থাকে তাহলে বুঝতে হবে সে রাজা এই মুহূর্তে প্যালেসে নেই। আর এই যে বড় বড় গাড়িগুলো দেখছেন, এগুলো কিন্তু ওনাদেরই পার্সোনাল কাজে ব্যবহার হয়, ওনাদেরই গাড়ি সব দেখাই যাচ্ছে। অডি, BMW রয়েছে। এইখানে একটা সেই পুরোনো দিনের গাড়ি রয়েছে, দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের। তো গাড়ির সামনে সবাই ছবি টবি তুলছে, এখানে বসতে পারেন। তো এখানে গাড়ির সামনে ছবি তুলতে গেলে, বসে ছবি তুলতে গেলে পয়সা দিতে হবে, একটা ব্যাপার স্যাপার রয়েছে। এটা মোটামুটি পুরোটাই কর্পোরেট। দেখুন এখানে কিন্তু আপনাকে ওরকম ওই একটা ছবি রেখে দেওয়া হয়েছে, ওখানে সাজিয়ে ছবি তুলে দেওয়া হবে, ছবিটা এখনই প্রিন্ট করে দেওয়া হবে, বিভিন্ন টুপি রাখা রয়েছে, মানে পয়সা নেওয়া হবে। আর এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে গিয়ে মেন, এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন প্যালেসটা। মিউজিয়ামটাই আমরা ঘুরে ঘুরে দেখবো। তো চলুন, ভেতরে কিন্তু খুব একটা ছবি তুলতে দেওয়া হয় না, ভেতরে পর্যাপ্ত জল, টয়লেটের ব্যবস্থা রয়েছে। তো চলুন আমরা ঘুরে ঘুরে দেখি। বিভিন্ন জায়গায় তালা মারা রয়েছে, ঘুরতে দেবে কিছু কিছু জায়গা, মানে যেটা ওপেন এয়ার জায়গা রয়েছে সেখানে কিন্তু আপনি ছবি তুলতে পারবেন, ঠিক আছে। যেখানে আপনি কোনো মিউজিয়াম বা গ্যালারির ভেতরে ঢুকে যাবেন, আপনাকে ছবি তুলতে দেওয়া হবে না। এটা আগেরবার আমরা ফেস করেছিলাম, এবং ছবি তোলার জন্য আগেরবার বহুত ওদের সঙ্গে ঝগড়া তর্কাতর্কিও আমাদের হয়েছিল। তো আমি আর এবার আর সেসবে যাচ্ছি না, কারণ ওরা আপনাকে দিয়ে কিন্তু ছবি ডিলিট করাবে। আগেবার যেটা আমাদের সাথে ঘটেও ছিল এই ঘটনাগুলো। প্রচুর ক্যামেরাম্যান রয়েছে, তাদের দিয়ে ছবি তোলালে কিন্তু কোনো প্রবলেম নেই, তারা তুলতে পারে, আপনি পারেন না। এই হচ্ছে প্রাসাদের ভেতর, যেদিকে আমরা যাবো, আস্তে আস্তে ঘুরবো সবই, জায়গাটা আমরা গ্যালারি দেখবো। তো চলুন ভেতরে যাওয়া যাক, গিয়ে ছবি টবি তুলি। ভেতরে দেখাতে পারবো না, কাজগুলো দেখুন খুব সুন্দর, মানে আপনি 300 টাকা দিয়ে ঢুকছেন, মনে হবে অনেক টাকা, বাট ওয়ার্থ ইট, দেখে ভালো লাগবে। তো চলুন ভেতরে যাওয়া যাক, গিয়ে দেখি কী রয়েছে।
আমার পিছনে যে বিল্ডিংটা দেখছেন এটা ছিল টেক্সটাইল ডিপার্টমেন্ট। এখানে আমাদের ঢুকতে দিল, ঢোকার সময় টিকিটটা পাঞ্চ করলো, যতবার যেখানে যেখানে ঢুকবেন ততবার টিকিট পাঞ্চ, মানে ওরা একটা করে স্ট্যাম্প মারছে, ধাব্বা আর কি, এরা একটা ব্যাপার। তো সেখানে কিন্তু বলে দেওয়া হলো যে ভেতরে কিন্তু আপনি কোনো ফটোগ্রাফি করতে পারবেন না, কারণ আপনি সিসিটিভির আন্ডারে রয়েছেন, এটা আগেবারও বলেছিল। তো সেটা মানা হচ্ছে আর কি, মানছি, এরা একটা ব্যাপার। তো এবার ভেতরে যা যা দেখলাম, মোটামুটি মাধব সিং, জগৎ সিং, রাম সিং, জয় সিং, যারা যারা রয়েছিলেন তারা কি কি বস্ত্র পরতো বিভিন্ন রকমের বিভিন্ন সময়। ওনারা গল্ফ খেলতো, পোলো খেলতো, বিলিয়ার্ডস খেলতো। খেলার সময় প্রত্যেকটা খেলার সময় জামা কাপড় আলাদা হয়ে যেত। এই ঘোড়ায় করে যখন পোলো খেলতো, এই যে নি গার্ড, তার জুতো, যে কী কী পরতেন সেগুলো কিন্তু সব এখানে কিন্তু ভিজুয়াল করে রাখা আছে এবং সবই পুরনো, নতুন কিন্তু নয়। আচ্ছা, আর কি কি জামা কাপড়, মানে বিয়ের সময় কি পরেছিল, সাধারণ সময় কি পরতো, ওরা কী ধরনের পায়জামা পরতো, কী ধরনের টুপি পরতো, কী ধরনের হেড গিয়ার ব্যবহার করতো, হাতে যে হাত বন্ধনীগুলো ব্যবহার করতো, সব কিছুই কিন্তু এখানে রাখা রয়েছে। ভেতরে অনেক কার্পেট রয়েছে যেগুলো পারস্য থেকে আনা হয়েছিল, মানে পারস্যের রাজারা আর কি এই জয়পুরের সিটি প্যালেসের রাজাকে গিফট করেছিল, সেগুলো রাখা রয়েছে। অনেকটাই খারাপ হয়ে গেছে কিন্তু সেগুলো রাখা রয়েছে। এছাড়া ধরুন চায়না থেকে কিছু জামা কাপড় গিফট করা হয়েছে সেই সময়কার রাজা রানীদেরকে, বা বিয়ের সময় রানীরা এখানে কী পরতো, কী লেহেঙ্গা পরতো, সেগুলো সব রুই উঠে গেছে, বাট সেগুলো কিন্তু এখনও রাখা রয়েছে এখানে। তো এলে কিন্তু এগুলো দেখতে পাবেন এখানে। তো এটাই মোটামুটি এখানে দেখলাম। তো ভালো, বেশ মোটামুটি বেশ বড় জায়গাটা, খুব সুন্দর। আর ভেতরে যদি ভাবেন যে সিকিউরিটি একদম ভরা ভরা রয়েছে, মানে এখানকার সিকিউরিটি দেখতে পুরোপুরি আলাদা। সুটেড বুটেড রয়েছে, মাথায় পাগড়ি পরা, দেখে মনে হবে যাতে এখানকার সাধারণ যেন আমাদের মতো আমজনতার মতো, বাট তারাই কিন্তু সিকিউরিটি। ফোন বার করলেই কিন্তু খপ করে ধরছে, একটা ব্যাপার স্যাপার। তো চেষ্টা করেন ফোন একদমই না বার করার, কারণ ওটা আপনাকে করতে ওরা দেবেই না। আর যদি ছবি তুলেও নেন ভুলবশত কোনোভাবে, সেটা কিন্তু ডিলিট করাবে। আগেও বললাম এরকম পুরো অভিজ্ঞতা আমার রয়েছে, তাই। তো মোটামুটি খুব সুন্দর ঘুরলাম এই জায়গাটা। তো আসবেন অবশ্যই। এখন অনেকগুলো গ্যালারি ঘোরা বাকি আছে, বাট কোনো গ্যালারিতেই কিন্তু ছবি তুলতে দেবে না। এই ফাঁকা জায়গাগুলোতে, ওপেন এয়ারগুলোতে কিন্তু আমি ছবি তুলতে পারবো। তো চলুন দেখে আসা যাক। এবারে উল্টো দিকে একটা গ্যালারি রয়েছে, মহারাজা সোয়াই ভবানী সিং গ্যালারি। তো জয়পুর সেন্টার ফর আর্ট। তো চলুন গিয়ে ভেতরে একটা গ্যালারি বা মিউজিয়াম রয়েছে, গিয়ে দেখে আসি। তো এখানেও একই কথা, ছবি তোলা যাবে না। তো আমার পিছনে যেটা দেখছেন, ওই যে দেখালাম মহারাজা সোয়াই ভবানী সিং গ্যালারি। তো এখানে গেছিলাম, এখানে একটা আর্ট গ্যালারি রয়েছে, ঠিক আছে। তো সেখানে গেলে বলা হচ্ছে এই টিকিটে সেখানে নট এন্ট্রি, ওখানে আলাদা করে 150 টাকা টিকিট কাটতে হবে। ছবি যখন তুলতে দেবেন তখন টিকিট কাটা কোনো প্রশ্ন নেই, কাটিনি। আর এই পাশে একটা সুভিনিয়ারের দোকান ছিল, যেখানে বিভিন্ন রকমের ইত্তার পাওয়া যাচ্ছে। এখানকার যে রাজাই বলুন, জামা কাপড় বলুন, অর্নামেন্টস বলুন, হ্যান্ডওয়ার্ক, ছবি বলুন, যেগুলো আপনি কিনে নিয়ে গিয়ে বাধাই করতে পারবেন। তো সেগুলো আমরা ঢুকতে পেলাম, সেগুলো আমরা দেখলাম। ওই একই কথা, ফটোগ্রাফি হবে না, আবার বাইরে বেরিয়ে যেগুলো বলছি মোটামুটি। তো এখানে একটা অস্ত্রের বিশাল গ্যালারি আছে, মানে যে অস্ত্রগুলো ব্যবহার করা হতো, তো সেগুলো যাবো, সেগুলো দেখবো মোটামুটি। তো চলুন যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে রয়েছি জয়পুরের সিটি প্যালেস। আমার পিছনে দেখছেন প্রিন্টিং অ্যান্ড ফটোগ্রাফি গ্যালারি। এখান থেকেই জাস্ট ঘুরে বেরালাম। তো এখানে যা দেখতে পেলাম সেটা হচ্ছে কি, এই 1690 থেকে 1790-এর মধ্যে কী কী ধরনের ছবি রাজস্থানে সেই সময় চলতো হাতে আঁকা, সেগুলোকে তুলে ধরা হয়েছে, ফুটিয়ে তোলা হয়েছে। তারপরে আরেকটা সেগমেন্ট রয়েছে যে 1790 থেকে 1850 অবধি কী কী ছবি থাকতো সেটা। তারপরে 1850 থেকে 1950 সেই সময়কার এইসব ছবিগুলো ওয়াল প্রিন্টিংয়ে থাকতো, এগুলো রাজস্থানের ট্র্যাডিশন প্যাটার্নের মধ্যে, সেগুলো কিন্তু রয়েছে এখানে। আচ্ছা, কিছু দুষ্প্রাপ্য ছবি রয়েছে। সোয়াই রাজা মাধব সিংয়ের দেখলাম এখানে, তার নিজস্ব পোর্ট্রেট আঁকানো রয়েছে, বা সে এখানকার প্রত্যেকটা রাজারাই তো আর কি, মানে বলতে পারেন যে ওনারা অনেকটা এই সেনাগোত্রীয় জিনিসপত্র পেয়ে থাকে। তো এই রাজেন্দ্র প্রসাদের সঙ্গে ওনার ছবি রয়েছে, ভারতের প্রথম প্রধানমন্ত্রীর সাথে, এই রাষ্ট্রপতির সাথে। তারপরে যখন জওয়াহরলাল নেহরু এই যন্তর মন্তরে এসেছিলো, সেখানে তার সাথে ছবি রয়েছে। সেই সব ছবি, দুষ্প্রাপ্য ছবিগুলো রয়েছে। হাতি পিঠে করে ঘুরছে, ওনারা কী কী পরতো সেই সব জিনিসও কিছু টুকটাক এখানে রাখা রয়েছে। সেই সময়কার যে ক্যামেরাগুলো হতো, সেই বক্সের মধ্যে কাপড় ঝোলানো থাকতো, মাথা ঢুকিয়ে একজন ক্যামেরাম্যান ছবি তুলতো, সেই বক্সটা কেমন দেখতে হয়, লেন্সগুলো কেমন, সেগুলো রয়েছে। তো এই যে বললাম, এগুলো কিছুই দেখাতে পারবো না আপনাদেরকে, সবই বাইরে এসেই বলতে হবে, তাই বলে দিচ্ছি। তো দেখতে ভালোই লাগে জিনিসগুলো, কারণ এগুলো জানা হয়, দেখা হয়, সচরাচর এগুলো তো দেখতে পাওয়া যায় না। হ্যাঁ, কোনো ডকুমেন্টারিতে দেখা যায় হয়তো, বাট দেখার মোটামুটি দেখলাম এখানে। এখানেও ওই একই সব লোকজন ঘুরে বেড়াচ্ছে, আপনি ফোন বার করতেই পারবেন না, ফোন বার করলেই ডু নট ফটোগ্রাফি হ্যান ত্যান এসব বলে দিচ্ছে এইসব। তো চলুন এবারে সামনের দিকে আরও অনেক কিছু দেখা রয়েছে, দেখবো মোটামুটি। তাও ঘুরে দেখতে কিন্তু 1-1.5 ঘন্টার পর সময় কিন্তু আপনার লাগবে, হাতে সময় নিয়ে আসবেন। তাই আজকে একদম আর্লি মর্নিং বেরিয়ে পড়েছি। এখন ঘড়িতে বাজছে গিয়ে হয়তো এই 10টা 15 মতো, তার মধ্যেই অনেকটা ঘোরা হয়ে গেছে, বাকিটা আরও ঘুরবো। চলুন ওই একই আবার দেখে দেখে সব বলে দেবো। কিছু তো দেখাতে পারবো না সেইভাবে, যেটুকু দেখাতে পারো সেটা দেখাবো নিশ্চয়ই। তো চলুন দেখি এবার আর কি দেখাতে পারি।
শিলাখানা, অর্থাৎ এখানে যত রকমের যুদ্ধের অস্ত্রশস্ত্র রাখা রয়েছে। ওপরে গিয়ে দেখে আসি। আর রাজাদের এক পরিবারের বিয়ের ছবি দেখুন। জয়পুরের মহারাজাদের পুরো লাইভ টেবিলটা দেখিয়ে দিচ্ছে আপনাদের। মানে এক এক করে পরপর সব এসছে। মাধব সিং 1 থেকে জয় সিং 1, রাম সিং, বিশান সিং, সোয়াই জয় সিং 2, সোয়াই, প্রচুর রয়েছে দেখুন। সবাইকে সোয়াই একটা উপাধি দেওয়া হয় মাধব সিং থেকে, রাম সিং 2 এই নাম। এখন যে লাস্ট রয়েছে দেখুন সোয়াই পদ্মনাভ সিং, ইনি এখন প্রেজেন্ট রয়েছে। তা ওনাদের কার কটা সন্তান কি সব কিন্তু ট্রিট এখানে পুরোটা দেওয়া রয়েছে। এটা কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করলাম, আপনারা পারলে একটু জুম করে পজ করে ভালো করে দেখে নেন। এই আমার পিছনে দেখলেন শিলাখানা, অর্থাৎ এখানে অস্ত্রশস্ত্র আর্মস এগুলো ছিল। তো ভেতরে গিয়ে কি দেখলাম, আচ্ছা যা দেখলাম সেটা আপনাদের বলি। এবার হচ্ছে গিয়ে এই যে ধরুন আমরা যখন কোথাও যাই, একটা জামা কাপড় যখন পরি, পোশাক পরি, তার সঙ্গে অনেক ম্যাচিং কিছু পরি। যেমন ধরুন অনেকে থাকে যে চশমার এই যে রিমগুলো হয় সাইডগুলো, সেটা একটা ম্যাচ করে পরে, বা সানগ্লাসটা আমরা চেঞ্জ করে পরি, ক্যাপ চেঞ্জ করে পরি, কোমরের বেল্ট, জুতো এগুলো আমরা চেঞ্জ করে পরি। সেরকম এখানে অস্ত্রশস্ত্রের অনেক ব্যাপার রয়েছে। ওনারা যখন শিকার করতে যেতেন এক ধরনের অস্ত্রশস্ত্র ব্যবহার করতেন। এবার ছোটোখাটো যখন কোনো একটা সঙ্গে একটা আলোচনা করতে যেতেন তার একটা আলাদা ড্রেস ছিল। যখন রণসজ্জায় যেতেন তখন এক রকমের ড্রেস ছিল। তো বিভিন্ন সময় বিভিন্ন রকমের ওনাদের ড্রেস আপ ছিল যুদ্ধে যাওয়া, সেগুলো রয়েছে। আচ্ছা, অস্ত্রেরও কিন্তু সেরকম ভান্ডার রয়েছে, ঠিক আছে। এখানে যা দেখলাম যে ধরুন এই যে সোর বা তরোয়াল যেটাকে আমরা বলছি, সেটার যে গ্রিপটা হয়, মানে যেটা আর কি হাতে ধরা হবে গ্রিপটা, সেই গ্রিপগুলো কিন্তু সময় সঙ্গে পাল্টে যেত আর কি। যেমন আমরা যে বললাম যে আমার পছন্দের বেল্ট, আমার পছন্দের জুতো, আমার পছন্দের সব কিছু, যেমন ঘড়ি, হাতের ব্রেসলেট আমরা যেমন পাল্টে পরি, সেরকম ওনাদের যা দেখলাম ওই সোরের অনেক গ্রিপগুলো কিন্তু পাল্টে যাচ্ছে। মানে রাজাদের জন্য এক, রাজকুমারদের জন্য এক, এখানে সিপাহীদের জন্য এক, সারা বছর একরকম নিয়ে থাকে। যুদ্ধের সময় তারা যখন যায় তখন তারা আরেক রকমের হাতে নেয়। তো এইগুলো রয়েছে। আচ্ছা, যুদ্ধের যে রণসজ্জাগুলো হয়, যে হেলমেট বলুন, গায়ে যে প্রোটেকশানগুলো পরা হয়, আর্ম গার্ডগুলো, বুকে চেস্ট গার্ডগুলো, সেগুলো বিভিন্ন। আচ্ছা, ওনারা যখন লাঠি নিয়ে হাঁটতো, স্টিক নিয়ে, সেই স্টিকগুলো তো শুধু স্টিক ছিল না, স্টিকগুলো এক ধরনের অস্ত্রই ছিল। মানে ওখান থেকেও খাপ খুলে তরোয়াল বেরোবে একটা ব্যাপার স্যাপার, সেগুলো রয়েছে বিভিন্ন রকমের। আচ্ছা, দিয়ে প্রত্যেকটা তরোয়ালগুলো রয়েছে তার কভারগুলো লেদারের রয়েছে, মেটালের রয়েছে, সেগুলো দেখতে বিভিন্ন রকমের। মানে এত জিনিস রয়েছে ভেতরটা, দেখতে সময় তো লাগবেই। এবং এত অস্ত্র ভাণ্ডার কোথায় রয়েছে আমার জানা নেই এরকমভাবে। একটা জাস্ট একটা রাজবংশের মধ্যে এত অস্ত্র ভাণ্ডার। বন্দুক এখনকার মতো অত অটোমেটেড বন্দুক নয়, বাট ওই কামান বন্দুক দাকা যেগুলো হয় আর কি, একবার গুলি ভরতে হয়, বুলেট ভরতে হয়, সেরকম এত রকমের রয়েছে। দেখে মানে লোভনীয়, ছোট থেকে বড় বিভিন্ন সাইজের রয়েছে। 1 নলা 2 নলা, অনেকগুলো নলা একসাথে রয়েছে এরকম। আর কিছু এমন বড় বড় বন্দুক রয়েছে যেগুলো আর কি দেখলাম 4টে স্ট্যান্ডের ওপরে একসাথে দাঁড় করা। মানে ওটা ওই আমরা এখন কথা বলি না, অন্যের ঘাড়ে রেখে বন্দুক চালানো, এই কথাটা এখান থেকেই এসছে। মানে এই বন্দুকটা চালাতে গেলে মিনিমাম 3 থেকে 4টে লোক রাখবে, যার ঘাড়ের ওপরে বন্দুকটা রাখা থাকবে আর একজন এটাকে চালাতে পারবে। মানে এতটাই ভারী। আর এখানে বিভিন্ন রকম ছোটোখাটো অস্ত্র রয়েছে। তারপরে ধরুন এই বন্দুকের গুলিগুলো রাখার যে কভারটা, যে বক্সটা, সেটাও বিভিন্ন ডিজাইনেবল। মানে এত কিছু রয়েছে এখানে, মানে বলে বোঝানো যাবে না। এখানে ছোটো যে রাজপুত্র বললাম, সে যুদ্ধ করতে গেলে কি পড়বে, বা সে সারা বছর কী ধরনের অস্ত্র ব্যবহার করবে, সব কিছু কিন্তু আলাদা এখানে। মানে শিলাখানা বলতে অস্ত্রখানাটাকে বোঝাচ্ছে, অস্ত্রাগার আর কি বলতে পারেন এটাকে। এত কিছু রয়েছে মানে জাস্ট চিন্তারও বাইরে। আর একটার যা ওয়েট দেখলাম, মোটামুটি আমাকে যদি তুলতে বলা হয় আমি তুলতেও পারবো না। ব্যবহার তো দূর কি, বা আমি তুলতে, মানে এগুলো তোলার জন্য যেরকম কায়িক পরিশ্রমের দরকার বা গায়েগতরে জোর দরকার, সেটা মানে আমাদের মতো এখনকার সাধারণ মানুষদের নেই। মানে আমরা অনেক মোটাসোটা লোককে দেখে ভাবি বিশাল জোর, বাট কিছুই নেই, বুঝতে পারছি। মানে ওখানকার লোকেরা এতটাই শক্ত সামর্থ্য ছিল যেগুলো ব্যবহার করতে পারতো। এখনকার কোনো সাধারণ মানুষের পক্ষে এগুলো তুলে ব্যবহার করা অসম্ভব ব্যাপার, নেক্সট টু ইম্পসিবল। তো সেটা দেখলাম। এই আবারও বললাম, এই শিলাখানা দেখার জন্য কিন্তু টিকিটটা কেটে বারংবার আসা যায়, এত কিছু কালেকশান রয়েছে। তো আসবেন, ভালো লাগবে। ওই কভারগুলো হাতির দাঁতের রয়েছে, বাটগুলো হাতির দাঁতের রয়েছে, বন্দুকের বাটও হাতির দাঁতের রয়েছে, বিভিন্ন রকমের রয়েছে, কাচের রয়েছে। তো এসে এগুলো দেখবেন, ভালো লাগবে। আগেরবারও এসেছিলাম, ভালো লেগেছিলো, সেখানে আবারও এসেছি, দেখছি। তো চলুন এবারে এরপর আর কী আছে দেখাতে পারছি, দেখাই আর কি, মানে বলে শোনাবো, আমার মুখেই শুনুন আজকে। আর দেখবেন এসে নিজের চোখ দিয়ে, আমি আমার চোখ দিয়ে দেখছি, মুখ দিয়ে বলছি, এটাই আজকে শুনে নিন। আজকে দেখাতে পারছি না, খুব দুঃখিত আমি। তো ঘুরে আসি একটু ভেতরটা। কি সুন্দর পাথর দিয়ে হাতিগুলো বানানো হয়েছে। হাতি মানে শৌর্যের প্রতীক, হাতি, সিংহ এগুলোকে ধরা হয়। আর এই এখানে কাজগুলো দেখুন কি সুন্দরভাবে ফুটিয়ে তোলা। মানে এগুলো দেখতে আসার জন্য এই টাকাটা দেওয়া যেতেই পারে। এই যে দেখুন দরজা দেখুন, দেখেছেন
কি বিশাল দরজা, আমাকে টেনে বন্ধ করতে বললে আমরা করতে পারবো না, তো বড় দরজা রয়েছে। এই যে বললাম ওপেন পেজগুলোর কিন্তু ছবি আমরা এখানে নিতে পারবো। এখানে দেখুন একটা বিশাল বড় দরজা রয়েছে। ওরে বাপরে বাপ, দরজা এখানে ওই যে ভেতরটাতে দেখছেন ওইখানটাতে কিন্তু এখনকার লোকেরা বসবাস করে। এদিকে রেস্টুরেন্ট রয়েছে খাওয়ার জন্য। আর এই দেখুন এই যে ইনি যাচ্ছেন, ইনি কিন্তু এখানে একটা সিকিউরিটি। কেউ দেখে বলবে ইনি সিকিউরিটি, মনে হবে না ইনি এখানে একটা বিয়ে বাড়িতে এসছে। এটা এগুলো হচ্ছে সিকিউরিটি গার্ড, দেখে বুঝতে পারবেন না, আপনাকে ধাপ করে ধরবে। দেয়ালগুলো দেখুন, পিঙ্ক সিটি বলা হয়, পিঙ্ক সিটির মতো করেই বানানো। আর এই যে গোলাপি গাড়িটা, যেটা রাজস্থান প্যালেস জয়পুর এখানকার গাড়ি, এখানকার একদম গোলাপি রঙের, বুঝতেই পাচ্ছেন। তো নিচে প্রচুর আর্ট গ্যালারি রয়েছে, আপনাদের ঘুরিয়ে দেখাবো। এখানটা একটা জায়গা রয়েছে, সেটাও দেখাবো, সবই দেখাবো আপনাদের। চলুন এক এক করে আপনাদের দেখাই কী কী আর দেখাতে পাচ্ছি। এই জায়গাটা পুরোটা আমি কিন্তু ভিডিও করতে পারবো, ছবি তুলতে পারবো, কোনো অসুবিধা কিন্তু নেই, ঠিক আছে, কারণ এটা ওপেন প্লেস। আর এখানে বসার পর্যাপ্ত জায়গা রয়েছে, বাড়ির লোক বয়স্ক লোকেদের নিয়ে আসতে পারেন, বসতে পারেন। না সব জায়গায় কিন্তু হুইল চেয়ার অ্যাক্সেস করা যাবে, সব জায়গায় র্যাম্প করে দেওয়া আছে, আপনি হুইল চেয়ার নিয়ে আসতে পারবেন, মানে বাড়ির বয়স্ককে নিয়ে এসে হুইল চেয়ার করে ঘোরাতে পারবেন। মানে রাজকীয় ব্যাপার সব তো এইগুলো একটু দেওয়া রয়েছে, যেটা অনেক জায়গায় থাকে না। দেখুন গায়ত্রী দেবীর ছবি দেখুন, এখানকার মহারানী বলতে পারেন। এখানকার সেই সময়টা দেখুন, সোয়াই রাম সিং 2, এটা দেখুন সোয়াই মান সিং 2, গায়ত্রী দেবী, জ্যাকলিন কেনেডির সাথে, হয়তো একটু রিফ্লেক্ট হচ্ছে, বুঝতে পারছি। এখানে এই সব ছবিগুলো দেখতে পাবেন। দর্শনকে দেখাচ্ছি, দেখুন এখানে কিন্তু থাকে রাজ পরিবার। দুষ্প্রাপ্য ছবি দেখুন, পোলো খেলছে ওনারা আর্মিতে যখন যায় ঠায় বিভিন্ন জায়গা থেকে। পোলো খেলার এই স্টিকগুলো সব ভেতরে দেখে এসেছি মোটামুটি। এখন দোল খেলে যখন কিরমভাবে দেখুন, রাজকীয় একটা ব্যাপার। এরকম একটা রাজকীয় না হলে না কোনো মজা নেই, জানেন তো জীবনে। আচ্ছা এদিকটায় কী রয়েছে দেখি। আচ্ছা এখানকার কোন সমাজে কোন সময় কোন রাজারা ছিল সেগুলো এখানে দেওয়ার আমি দেখতে পাচ্ছি। তো এই একটা প্লেসে আমরা ঢুকেছি, ওই ভেতরগুলোতে ঢুকতে দিচ্ছে না, ওখানে যেহেতু রাজ পরিবার রয়েছে। আর এখানে কিছু রেনোভেটের কাজ চলছে দেখতে পাচ্ছি এখন, যেহেতু থাকতে গেলে তো রেনোভেট করতে হবে। এই বিল্ডিংয়ে কিন্তু রয়েছে রাজার ফ্যামিলি এখনও অবধি। তো আপনারা 3000 টাকা টিকিট কাটলে কিন্তু সেই ভেতরটা যেতে পারবেন। কপাল ভালো থাকলে হয়তো আপনার সাথে মিটও করতে পারে, কথাও বলতে পারে। কি সুন্দর কামান রাখা রয়েছে। আর এখান থেকে হচ্ছে কি প্রাইভেট রাস্তাটা, যদি আপনি 3000 টাকা টিকিটটা কাটেন তাহলে এখান থেকে আপনাকে প্রাইভেটলি নিয়ে যাওয়া হবে। এবং বাইরে ভিতরে কিন্তু ওখানে সিকিউরিটি রয়েছে। যেতে গেছিলাম আটকে দিয়েছে, বলছে আপনার টিকিট কোথায়, আমি বললাম এইটা, বলছি এটাতে এটা যাওয়া যায় না। বললাম আচ্ছা, চলে এলাম। তো এই দেখছেন সিটি প্যালেসটা ঘুরিয়ে দেখাচ্ছি। মানে এটা হচ্ছে কি আউটার পার্ট, মানে যে পার্টটাতে আমাদের মতো সাধারণ জনতার প্রবেশের অধিকার রয়েছে। ভেতরে প্রবেশ করতে গেলে 3000 টাকা আপনাকে মূল্য দিতে হবে। যদি আপনি সেটা পে করতে পারেন, আপনি অবশ্যই রাজপ্রাসাদের ভেতরে শীষমহল থেকে শুরু করে অনেক কিছুই আপনি দেখতে পারবেন। তো যারা মনে করবেন দেখতে চান, একটা রাজকীয় ট্যুর নিতে চান, অবশ্যই নেবেন। আমার কোনো দিন নেওয়া হয়নি, যদি আগামীতে কোনো দিন সুযোগ হয় নিশ্চয়ই নেব। সেটা যদি পারি তুলে দেখানোর চেষ্টা করবো, হয়তো ছবি তুলতে দেবে না, আগেও বলে দিচ্ছি, ওটা চোখ দিয়েই দেখতে হবে একটা ব্যাপার। দেখুন হুইল চেয়ার নিয়ে কিন্তু ইজিলি অ্যাক্সেস করা যায় প্রত্যেকটা রাজকীয় কেল্লাগুলো। কিন্তু দেখতে পাচ্ছেন, দেখেছেন একটা রূপোর জার, এটা বানাতে 40,000 রূপোর কয়েনকে সেই সময় গলিয়ে এইটা কিন্তু বানানো হয়েছিল। এটা একটা রূপোর জার, এর মধ্যে 4000 লিটার গঙ্গা জল ধরতো। যখন রাজা এই সিটি ছেড়ে বাইরে যেত তখন উনি গঙ্গা জল ছাড়া যেহেতু কিছু খেতেন না, সেই জন্য এতে করে সেই গঙ্গা জলটা নিয়ে যাওয়া হতো। এখন হয়তো সান রিফ্লেক্ট করে হয়তো দেখতে পাচ্ছেন না খুব একটা ভালো, হয়তো বুড়োটায় মেবি। এটার নামই গঙ্গা জল। তো আমি দেখানোর চেষ্টা করছি এদিক থেকে, অতটা দেখাতে যাই না, রিফ্লেক্ট হচ্ছে অনেকটাই। তো এইটা একটা রূপোর পট বা জার। আবারও বলছি 4000 লিটার গঙ্গা জল ধরতো। 40,000 রূপোর কয়েনকে সেই সময় গলিয়ে এটা বানানো হয়েছিল। এরকম দুটো ছিল, এদিকে একটা ওদিকে একটা, তো এই দুটোই আর কি সঙ্গে করে নিয়ে যাওয়া হতো, ঠিক আছে। কিন্তু এইটা এই মুহূর্তে এখানে নেই, খালি কেন? তো আপনারা ভাববেন যে ভেঙে গেছে। এবার না, এখানে লিখে দেওয়া রয়েছে যে এটা একটা হিউস্টনে একটা এক্সিবিশন চলছে, সেটা 20 জানুয়ারি অবধি চলবে এই 2025-এ। সেই জন্য এখান থেকে এটাকে নিয়ে যাওয়া হয়েছে ওখানে শোকেস করানোর জন্য। মানে এটা একটা গর্বের বিষয় আমাদের, ইন্ডিয়ার একটা জিনিসকে ওখানে নিয়ে গিয়ে শোকেস করা হচ্ছে। আর এই জায়গাটা দেখুন, ঝুমার থেকে ঝাড় থেকে, আর এই সিকিউরিটি দেখুন, দেখেছেন ইনি হচ্ছে এখানকার সিকিউরিটি। তো
এখানকার সব লোকেদেরই একটা জিনিস আছে, মুছ, মানে গো, এবার না মুছ নেই তো কুছ নেই, সেটা এখানে এলে দেখতে পাবেন, এটা আমাদের আবার নেই। সেই জন্য আর এখানে কিছু অস্ত্র রাখা রয়েছে একদম পুরোনো দিনের, একটু দেখাই, দেখুন এখানে দেখুন তীরের শলা থেকে শুরু করে বিভিন্ন রকমের বন্দুক সব রাখা রয়েছে, ঠিক আছে। তো এগুলো আপনারা, এইগুলোরই কিন্তু একটা বিশাল পোর্শন কিন্তু ওই সালাখানাতে আপনারা দেখতে পাবেন। এই যে বন্দুকটা দেখেছেন কতটা লম্বা, আচ্ছা লোককে দিলে তুলতেই পারবে না। এখানে তীর রয়েছে, বন্দুক রয়েছে, এখানে ডেকোরেশন করা রয়েছে জায়গাটা। এটা দেখুন নাট মন্দির টাইপের মতো করা রয়েছে, ওনাদের ভাষা হয়তো অন্য কিছু বলে। তো এইখানটাতে কিন্তু আপনারা আসতে পারেন, ছবি তুলতে পারেন, ঘুরতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এখানে কদিন আগে ক্রিসমাস গেছে, ক্রিসমাসের জন্য ওই আর কি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন সাজিয়ে তোলা হয়েছে জায়গাটা। আর এখানেও কিছু অস্ত্র আছে দেখুন, এই যে বল্লম থেকে শুরু করে ছোট তরোয়াল, ঢাল, অনেক কিছু, মানে এরই এটা একটা মিনি ভার্সান বলতে পারেন ওই সালাখানার, ঠিক আছে। এখানটা পাবলিককে ছবি তোলার জন্য মেবি হয়তো করে দিয়েছে। তো এগুলো যে এখানেও একটা রয়েছে সালাখানা পিছনে, মানে ছোট মিনিয়েচার ভার্সান আর কি। তো এর অনেক বড় ভার্সানের ভেতরে রয়েছে, ঘুরে দেখতে অনেকটা সময় লাগবে আপনার। সব কিছু লেখা রয়েছে কোন সময় কে ব্যবহার করতো, কীভাবে ব্যবহার করতো। তো এই জায়গাটা ঘুরে দেখবেন, ভালো লাগবে। দেখুন প্রচুর দর্শক এখানে রয়েছে, উৎসাহী জনতা, প্রত্যেক দিন এখানে হাজার হাজার দর্শক আছে। তো আসবেন, ঘুরে দেখবেন, ভালো লাগবে। টেবিলগুলো দেখুন, সেই সময় কত বড় টেবিল ব্যবহার, টেবিলে তাহলে এখন হয়তো এই সময়ের সঙ্গে এগুলো ব্যবহার করার জন্য চাকা লাগিয়ে দেওয়া হয়েছে, কারণ এত ভারী কারোর পক্ষে তুলে নিয়ে যাওয়া সম্ভব নয়। তো এগুলো ওখানকার আর কি, এগুলো ব্যবহার হয় না, তাই আমাদের জন্য বার করে দেওয়া হয়েছে, দেখতে পারি। তো চারদিকে প্রচুর বড় জায়গা রয়েছে, অনেক কামান রাখা রয়েছে, যেগুলো একসময় ব্যবহার হতো। নাট মন্দিরটা দেখে নামার পর এখানে দেখতে পাচ্ছেন বারাদারি রেস্টুরেন্ট অ্যান্ড বার, একটা ভালো জায়গা রয়েছে সিটি প্যালেসের মধ্যে। আর এখানে খুব ফাইন ডাইনিং, খুব হাইলি কস্টিং। এখানে আগেরবার আমরা খেয়েছিলাম, ম্যাডাম যদি আসতো এখানে খাওয়া দাওয়া করতো। আর এখানে দামটা দেখার পরে আপনার মনে হবে দোকানটার নাম বারাদরি না বাড়াবাড়ি, এরকম একটা ব্যাপার স্যাপার। তাই এবারে যাওয়া হচ্ছে না, যদি ম্যাডাম আসতো যেত, হয়তো যাই হয়ে যাক, এই দোকানে খেতেই হবে। এই দোকানে না খেলে জয়পুর আসা নাকি বৃথা হয়ে যাবে ম্যাডামের কাছে। তো এবার আসেনি, তাই যাওয়া হয়নি। আবার আপকামিং যদি কোনোদিন আসে দেখবেন এখানে ভিডিও পেয়ে যাবেন, আপনার অপেক্ষায় থাকুন, ম্যাডাম আসবে আর এখানে ভিডিও করে দেখাবে। পুতুল নাচের ব্যাপার স্যাপার রয়েছে, এগুলো কিনতে পারেন। এটা তো এখানকার একটা অথেন্টিক ব্যাপার, দেখতেই পাচ্ছেন। এগুলো প্রচুর সুবিনিয়ার শপ রয়েছে। তো আমার তো রিকোয়েস্ট থাকবে এখান থেকে না কিনে বাইরে থেকে কিনুন, সেটা ফার বেটার হবে আপনাদের জন্য। আর এখানে এটাও একটা গেট রয়েছে বোধহয়, আই থিঙ্ক ঢোকা বেরানো। আর এখানে একসময় যে ঘোড়ার গাড়িটা ব্যবহার হতো, সেই ঘোড়ার গাড়িটা রাখা রয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে ঢাকা দিয়ে রাখা রয়েছে ওদের, এই কামান ছোটো অনেক কিছু ছিল, যেগুলো তখন এতে করে আর কি জিনিসপত্র তখন এক জায়গা থেকে আরেক জায়গায় ঠেলে নিয়ে যাওয়া হতো এই গাড়িগুলো বলে। সেগুলো রাখা রয়েছে এখানে। যেখানে দাঁড়িয়ে আছি এর পিছনে লেখা রয়েছে ওপরটাতে রাতখানা, অর্থাৎ যানবাহন এখানকার কেমন ছিল সেটা দেখানোর জন্য। তো ভেতরে ঢুকে যেগুলো দেখতে পারলাম, তখনকার দিনে তো গাড়ি ব্যবহার খুব একটা হতো না, গাড়ির চলও ছিল না ভারতে। যেটা ছিল সেটা হচ্ছে বিভিন্ন রকমের পালকি, ঠিক আছে, হুড খোলা, হুড দেওয়া, বা আমরা যেমন আমাদের এই সিনেমাগুলো দেখে দেখি বক্সওয়ালা পালকি, এখন যাতে করে বউ চলে যায় আর কি, একটা ব্যাপার স্যাপার। তো বিভিন্ন রকমের পালকি ছিল, তো এগুলো বিভিন্ন নাম আছে, ঠিক আছে। তো দেখলাম 7-8 রকমের পালকি রয়েছে, তো সেগুলো ছিল দেখলাম। হাতি দাঁতের তৈরি রয়েছে, নর্মাল রয়েছে, একটা হ্যান্ডেলওয়ালা, দুটো হ্যান্ডেলওয়ালা, বিভিন্ন রকমের রয়েছে। আচ্ছা, এখানে সোয়াই মাধো সিং দ্বিতীয়র ব্যবহার করা ঘোড়ায় টানা গাড়ি, দুটো ঘোড়ায় টানা যাবে সেরকম গাড়ি, 4টে ঘোড়ায় টানা যাবে সেরকম গাড়ি, একটা ঘোড়া টানবে সেরকম এক্কা গাড়ি টাইপের গাড়ি, অনেক রকমের গাড়িগুলো রাখা রয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে ওনারা যখন এই হাতিতে করে ঘুরতো, তো হাতিটাকে তো পুরো সাজানো হতো, তো একটা আর্টিফিশিয়াল একটা মানে খাঁচা মতো হাতির বানানো রয়েছে, দেখতে পুরো হাতির মতো বিশাল আকার, সেটাকে পুরো সাজানো রয়েছে। দেখে দূর থেকে আপনার মনে হবে যে একটা হাতিকে সাজিয়ে দাঁড় করা আছে। তো কীভাবে সাজটা হতো সেটাও রয়েছে ওখানে। আচ্ছা, উটে করে ওনারা ঘুরতো, উটটাকে কেমন সাজানো হতো সেটা সাজগুলো রয়েছে। ঘোড়াকে কেমন করে সাজানো হতো সেই সাজগুলো রয়েছে, কারণ এগুলোতে করে ওরা চলাফেরা করতো। আর তার মধ্যে কীভাবে অস্ত্রগুলোকে রাখা যেত, যে কোন খাঁচে কোন অস্ত্রটা রাখা থাকবে সেগুলোকেও সাজানো রয়েছে। তো এইগুলো দেখলাম এখানে। ওই সময়কার হুইল চেয়ার সেটাও দেখলাম মোটামুটি। তো এইগুলো এখানে মোটামুটি সব দেখা হলো। এই টুকটাক ছিল, আর তো গাড়ির তো সেই রকম ব্যবস্থা ছিল না, কামান টামান কিছু রাখা রয়েছে সেগুলো দেখলাম। তো এই ছিল রাতখানা। তো মোটামুটি মনে হচ্ছে ট্যুর কমপ্লিট। তো এবার হয়তো এই সিটি প্যালেস থেকে বেরিয়ে যাব। তো এখানে দেখলেন আমরা বীরেন্দ্র পোল দিয়ে ঢুকেছিলাম, আর এটা হচ্ছে উদয়পোল, এদিক দিয়ে একটা গেট রয়েছে, এদিক থেকে এইসব আপনারা ঢুকতে পারেন।
আপনার এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বেরোতে পারেন, ওদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে, আমরা ওদিক দিয়ে ঢুকেছিলাম, এদিক দিয়ে বেরালাম, মানে পুরোটা এতটা এসেছি, আবার এতটা ফিরে যেতে হবে, তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এবার প্রশ্ন উঠবে, আপনি বলবেন যে 300 টাকা দিয়ে এটা দেখাটা কি ওয়ার্থ ইট না ওয়ার্থ ইট নয়। প্রথম কথা বলবো যে আপনার উদ্দেশ্য কোনটা সেটাকে মেন কথা। আপনার যদি উদ্দেশ্য থাকে যে ছবি তোলা এবং সেই ছবিগুলোকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের একটা ভালো পরিচিতি বানানো, ঠিক আছে, আমি ব্লগারের কথা বলছি না, ব্লগার ছাড়াও তো সবাই তো ছবি তুলতে আসে, ছবিটা তোলার পরে নিজেকে প্রমোট করা, যে দেখুন আমি এখানটায় গেছিলাম, এই সেই হ্যান ত্যান, এরকম কিছু একটা ব্যাপার। তো সেটা যদি থাকে তাহলে আপনি এখানে সেরকমভাবে এই ভেতরকার কিছুই তুলতে পারবেন না। ওই মহলগুলো আর কি বাইরে থেকে ছবিটা নিতে পারবেন, নিজের একটা ছবি তুলতে পারবেন, এটা যদি সেটা উদ্দেশ্য তাহলে নাও আসতে পারেন। আর যদি আপনার মনে হয় যে না এটা রাজ পরিবার বা রাজ প্যালেস কেমন হয় সেটা আমি গিয়ে দেখতে চাই ভেতরটা, সেটা যদি উদ্দেশ্য হয় তাহলে অবশ্যই আসবেন। 300 টাকাটা ওয়ার্থ ইট। হ্যাঁ 300 টাকা তো এখানে মানে প্রত্যেকটা জায়গায় যে ঘুরি আমরা 52 টাকা নিচ্ছে, কোথাও 102 টাকা নিচ্ছে, তার থেকে এটা তো একদমই বেশি বলতে পারেন, বাট তাও বলবো ওয়ার্থ ইট। আমি জেনেই এসেছি, আগেরবারও গেছিলাম, এবারও এসেছি, আর অনেকটা ঘুরতে সময় লাগবে। ভেতরে খাবার দাবারের একটা ছোটো ক্যাফে ছিল, সেটারই দাম দেখলাম এই 20 টাকার ওয়াটার বোতল বিক্রি হচ্ছে 70 রুপিস, মানে বুঝতে পারছেন কতটা দাম নেওয়া হচ্ছে আমাদের থেকে। তো সেই জন্য বুঝে শুনেই খাওয়া দাওয়া করবেন। এখানে কফি বিক্রি হচ্ছে মিনিমাম 170-200 এরকম দামে। আমি কিন্তু বাড়াতাড়ির কথা বলছি না, ওটার তো ভেতরে ঢুকিন তাই মেনু কার্ডটা দেখাতে পারলাম না। এর বাইরে একটা ছোটো মানে ক্যাফেটেরিয়া রয়েছে, সেখানে আর কি এগুলো দামগুলো বলছি। তাহলে বাড়াতাড়িতে কতটা বাড়াবাড়ি হবে বুঝতে পারছেন। চাইলে একদিন খেতেই পারেন, এটা রয়্যাল জায়গায় খাওয়া দাওয়া করছেন, কোনো অসুবিধাই নেই। তো আমার কাছে ওয়ার্থ ইট। আমি দেখলাম, আপনার সাথে তুলে ধরার চেষ্টা করলাম এই চ্যানেলের ম্যাপেল চ্যানেলের মাধ্যমে, যা যা দেখেছি সবটাই বললাম। দেখাতে তো সেভাবে কিছু পারলাম না, যেটুকুন দেখানো যায়, যেখানে যেখানে ক্যামেরা অ্যালাউ, আমি শুধু সেইটুকুনি আপনাদেরকে দেখাতে পারলাম। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো সিটি প্যালেসে একটা ট্যুর আপনার সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো দেখি চলুন এবারে আর কোথায় যাওয়া যায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ম্যাপেল।